গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমরা পড়বো হিস্ট্রি একটা চ্যাপ্টার, বৌদ্ধিজম, বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্ম পড়ার আগে আমি বৌদ্ধ ধর্মকে একটু হিন্দু ধর্মের সাথে তুলনা করতে চাই, কম্পারাইজেশন করতে চাই। যেমন ধরো, আমি লিখলাম এদিকে অনেক বৌদ্ধ ধর্মের সাথে হিন্দু ধর্মের কিছু মিল আছে, তাই এদিকটাতে লিখলাম বৌদ্ধ ধর্ম, আর এদিকটাতে লিখলাম হিন্দু ধর্ম। ওকে, তো দেখো মিলগুলো লক্ষ্য করো। বৌদ্ধ ধর্মের প্রচারককে না গৌতম বুদ্ধ, বা উনি বৌদ্ধ ধর্মের ভগবান বা বৌদ্ধ ধর্মের অল ইন অল যাকে বলা হয় গৌতম বুদ্ধ। আমাদের হিন্দু ধর্মের অল ইন কাকে বলা হয় না ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণুকে ধরা হয়। নেক্সট, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের কোথায় জন্ম না নেপালে জন্ম, ইনার নেপালে জন্ম। আর হিন্দু ধর্মের ভগবান বিষ্ণুর একজন জনপ্রিয় অবতার কে না ভগবান শ্রীকৃষ্ণ, ইনি হলেন একজন জনপ্রিয় অবতার। ওকে, এরপর এনার মাতার নাম কি না এনার মাতার নাম মহামায়া দেবী। মাতাকে না মাতা হলেন মহামায়া দেবী। আর ইনার মাতা দেবকীর গর্ভে জন্ম, মানে বাবার নাম বসুদেব, মায়ের নাম দেবকী, দেবকীর গর্ভে জন্ম। নেক্সট, বুদ্ধের মামা বাড়ি উত্তরপ্রদেশের বৈশালী। বুদ্ধের মামা বাড়ি কোথায় না উত্তরপ্রদেশের বৈশালী, উত্তরপ্রদেশের বৈশালী, এটা হলো বুদ্ধের মামা বাড়ি। নেক্সট, ইনার জন্মস্থান কোথায় দ্বারকা, যেটা উত্তরপ্রদেশ, তাই তো দ্বারকা বা উত্তরপ্রদেশ, ওই যে বৃন্দাবন দ্বারকা ওই জায়গাগুলোকে বলা হয়। আচ্ছা, নেক্সট, ইনি মাসি বা বিমাতার কাছে বড় হয়েছেন, তাই ইনার নাম গৌতমী প্রজাপতি। মাসি বা বিমাতা, মাসি বা বিমাতা, তাই ওনার নাম গৌতমী প্রজাপতি। আচ্ছা, নেক্সট, আসল নাম কি না সিদ্ধার্থ, সিদ্ধার্থ আসল নাম, এটা হলো ওনার আসল নাম। আর ইনার ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের পালিতা মাতাকে না যশোদা, ইনি হলেন পালিতা মাতা। লক্ষ্য করে দেখো, বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম দুটো আলাদা ধর্ম। পৃথিবীতে সবচাইতে বেশি ধর্মাবলম্বী মানুষ কোনটা? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রচারক, বৌদ্ধ ধর্মের ভগবান, বৌদ্ধ ধর্মের অল ইন অল গৌতম বুদ্ধকে ধরা হয়। হিন্দু ধর্মে কাকে ধরা হয়? ভগবান বিষ্ণুকে ধরা হয়। নেক্সট, বৌদ্ধ ধর্মের কোথায় মানে ভগবান বুদ্ধের কোথায় জন্ম? নেপালে জন্ম। কৃষ্ণ ভগবান বিষ্ণুর জনপ্রিয় অবতার। দেবকীর গর্ভে জন্ম, দ্বারকা উত্তরপ্রদেশ। মাতা মহামায়া দেবী, ইনার মাতাকে না দেবকী। নেক্সট, বুদ্ধের মামা বাড়ি উত্তরপ্রদেশের বৈশালী, ইনার মামা বাড়ি দ্বারকা, হ্যাঁ দ্বারকা ঠিক। মাসি বা বিমাতা গৌতমী প্রজাপতি, ইনার পালিতা মাতা বা যশোদা, সিদ্ধার্থ আসল নাম। ইনারা দুজনেই একই মায়ের মানে দুজনেই একজন মায়ের কাছে জন্মগ্রহণ করেছেন, দুজনেই যে নির্দিষ্ট মায়ের গর্ভে দুজন জন্মগ্রহণ করেছেন আলাদা আলাদা, তার কাছে কিন্তু সারা জীবন থাকেননি বা তার কাছে বড় হয়নি। একজন বড় হয়েছেন মাসি বা বিমাতার কাছে, একজন বড় হয়েছেন একজন পালিতা মাতার কাছে। আবার উত্তরপ্রদেশে এদের রিলেটিভ হাউসগুলো আছে, একজনের জন্ম নেপাল তো একজনের জন্ম উত্তরপ্রদেশ, বড় হয়েছেন, আবার ইনি উত্তরপ্রদেশে বড় হয়েছেন।
এই গেল হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই দুটো ধর্মের যে প্রচারক বা যাকে ভগবান মনে করা হয় তাদের বিষয়ে কিছু মিল, বেশিরভাগ সামঞ্জস্য। এরপর আরো আমরা ডিটেলস জানবো। কি জানবো না, নাইন্থ অবতার ধরা হয় বৌদ্ধ ধর্মের, নাইন্থ অবতার গৌতম বুদ্ধকে ধরা হয়। নাইন্থ অবতার কাকে ধরা হয় না গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ একে ধরা হয় নাইন্থ অবতার। নেক্সট, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এই তিনটে জায়গায় গৌতম বুদ্ধকে নাইন্থ অবতার ধরা হয়। এক, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ আর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। এই উড়িষ্যা, এই পশ্চিমবঙ্গ, এই অন্ধ্রপ্রদেশ এই তিনটে জায়গায় নাইন্থ অবতার গৌতম বুদ্ধকে ধরা হয়। এরপর না, আমি ভুল বললাম, মানে ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় নাইন্থ অবতার বৌদ্ধ ধর্মকে নাইন্থ অবতার গৌতম বুদ্ধ ধরা হয়, কিন্তু এই উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এই তিনটে জায়গায় নাইন্থ অবতার ধরা হয় বলরাম, কৃষ্ণের ভ্রাতা, এনাকে ধরা হয় নাইন্থ অবতার। ঠিক আছে। এরপর জগন্নাথ মন্দিরের আরেকটা নাম আছে, কি নাম? জগন্নাথ মন্দিরকে বলা হয় শ্রীমন্দির। এই যে পুরীর জগন্নাথ মন্দির আছে, এই জগন্নাথ মন্দিরকে আরো একটি নামে ডাকা হয় এবং সেই নামটি হলো শ্রী মন্দির, তাই তো? এই শ্রী মন্দির নামে ডাকা হয়। তারপর ভারতবর্ষে 4টে ধাম আছে, অনেকগুলো তীর্থক্ষেত্র আছে, কিন্তু পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টে সাইডে 4টে ধাম আছে। যেমন 4টে ধাম কি কি না, উত্তরে আছে বদ্রীনাথ ধাম, উত্তরে আছে বদ্রীনাথ ধাম, দক্ষিণে আছে দ্বারকা, দক্ষিণে আছে রামেশ্বরম ধাম, দক্ষিণে আছে রামেশ্বরম ধাম। এরপর পূর্বে আছে দ্বারকা কৃষ্ণ মন্দির আর পশ্চিমে আছে জগন্নাথ মন্দির। পূর্বে আছে দ্বারকা কৃষ্ণ মন্দির আর পশ্চিমে আছে জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম। কি বললাম? ভারতবর্ষে 4টে ধাম আছে, উত্তরে আছে বদ্রীনাথ ধাম, দক্ষিণে আছে রামেশ্বরম ধাম, পূর্বে আছে দ্বারকা কৃষ্ণ মন্দির আর পশ্চিমে আছে জগন্নাথ ধাম। এই গেল ভারতবর্ষের 4টে ধাম। রথযাত্রা অ্যাকচুয়ালি পুরীর যে গুন্ডিচা মন্দির হয় ওখানে বলা হয় 9 দিনের জন্য ভগবান জগন্নাথ মাসির বাড়ি আসেন, তাই এই পুরীর গুন্ডিচা মন্দিরে রথযাত্রা ঘটে। না, রাজা ইন্দ্রকুম্ভের স্ত্রী হলেন গুন্ডিচা। গুন্ডিচার মন্দিরে 7 দিন অবিরাম আগুন জ্বলে, মানে ভগবানকে প্রসাদ বা ভোগ দিতে হয়, খাবার খাওয়াতে হয়। প্রথমে মা বিমলাকে ভোগ দেওয়া হয়, তারপর ভগবানকে ভোগ দেওয়া হয়। মা প্রসাদ এই কথাটা থেকে মহাপ্রসাদ কথাটি এসেছে। বৈষ্ণবেরা বলে থাকেন শ্রী মন্দির জগন্নাথ মন্দিরকে। শ্রী মন্দির কখনটাকে বলা হয় না জগন্নাথ মন্দিরকে। বিশ্রী বা বিচ্ছিরি, এই যে বিশ্রী বা বিচ্ছিরি যেখানে লক্ষ্মীর অবস্থান নেই, যেখানে বলা হয় বিশ্রী বা বিচ্ছিরি, না কোন জায়গাটা বলা হয় বিশ্রী বা বিচ্ছিরি? যেখানে লক্ষ্মী মানে মা লক্ষ্মীর অবস্থান নেই সেই জায়গাকে বলা হয় বিশ্রী বা বিচ্ছিরি, যেখানে মা লক্ষ্মীর অবস্থান নেই। ওকে, এটাকে বলা হয় বিশ্রী বা বিচ্ছিরি। নেক্সট দেখি কি আছে। হ্যাঁ, রথযাত্রার দিন যে ঝাঁটাতে ঝাঁট দেওয়া হয় সেই ঝাঁটাটা
বাঁটটা সোনা দিয়ে তৈরি। রথযাত্রার দিন 3 বার ঝাড়ু দেন ওড়িশার রাজা। সমগ্র এই যে বললাম সমগ্র পৃথিবীতে র্যাঙ্কিং মানে র্যাঙ্ক অনুসারে বৌদ্ধ ধর্ম 4র্থ স্থানে আছে। যেমন পূর্ব এশিয়ার কয়েকটা দেশে এই ধর্মের প্রচার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। কিরকম? যেটা পূর্ব এশিয়ার কয়েকটা যে দেশ আছে, কোন কোন দেশগুলো না? জাপান, তিব্বত, চীন, ভারত। জাপান, তিব্বত, চীন, ভারত, বাংলাদেশ হবে না, নেপাল, ভিয়েতনাম। 1 2 3 4 ছটা। আরেকটা তো হওয়ার কথা। 1 2 3 ভারত, নেপাল, ভিয়েতনাম। হ্যাঁ, ছটা দেশই আছে। নেপাল, ভিয়েতনাম, জাপান, তিব্বত, চীন, ভারত, নেপাল, ভিয়েতনাম, পূর্ব এশিয়ার এই 6টা দেশে কি আছে না? বৌদ্ধ ধর্মের প্রচার সবচাইতে বেশি পরিলক্ষিত হয়। ওকে, তাহলে এটা আমরা মুছি। এবার দেখি নেক্সট কি আছে। হ্যাঁ, কি বলা হয়েছে যে বুদ্ধদেব যখন অশ্বত্থ গাছের নিচে ধ্যান করেন 108টা শামুক ধ্যানমগ্ন না হওয়া পর্যন্ত ভগবান বুদ্ধের মাথায় অবস্থান করে এবং প্রচন্ড রোদ্রে সেগুলি মারা যায় বা দেহত্যাগ করে। তাই বুদ্ধদেব বলেছিলেন যে আমার বোধিলাভের জন্য তোমরা প্রাণ বিসর্জন দিলে। তাই এই 108টি শামুকের খোলাকে তিনি আজীবন মাথায় ধারণ করেন। ওই যে যখন বুদ্ধদেবের মূর্তি বা বুদ্ধদেবের একটা স্ট্যাচু পাওয়া যায়, দেখা যায় না, বিনুনি বিনুনি বিনুনি, ওটাকে বলা হয় 108টা শামুকের খোলাকে তিনি আজীবন ধারণ করেছিলেন। বৈশাখী পূর্ণিমাতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন এবং দেহত্যাগ করেন। তাই বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। এই যে বৈশাখ মাসের একটা পূর্ণিমা আছে যেটাতে বুদ্ধদেবের জন্মগ্রহণ হয়েছিল এবং উনি দেহত্যাগও করেছিলেন। তাই এই বৈশাখী পূর্ণিমাকে কি বলা হয়? বৈশাখী পূর্ণিমাকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা। এই দিনে তিনি জন্মগ্রহণও করেছিলেন, আবার এই দিনে এই পূর্ণিমাটাতে তিনি দেহত্যাগ করেছিলেন। পালি ভাষায় রেপটা বা রটা থাকে না। বোধিলাভকে পালি ভাষায় কি বলা হয়? নির্বাণ। বুদ্ধদেব মানে উনি যখন কি বলবো যে উনি যখন মানে হ্যাঁ, উনি যখন বোধিলাভ করলেন, তারপরে বোধিলাভ করার পর 5 জন তপস্বীকে উনি ওনার ধর্মমত প্রচার করেছিলেন। এটাকে বলা হয় ধর্মচক্র পরিবর্তন। আবার বৌদ্ধ সন্ন্যাসীদের কি বলে না? আমাদের যেমন হিন্দুদের কি বলা হয়? সন্ন্যাসী, মুসলমানদের বলা হয় মৌলবী, তারপর খ্রিস্টানদের বলা হয় ফাদার, তারপর ধরো বুদ্ধদের বলা হয়, যেমন ধরো শিখদের বলা হয় কি বলবো, শিখদের মনে হয় গুরুদেব বা এরকম কিছু একটা বলে। যেরকম বৌদ্ধ সন্ন্যাসী বা যারা বুদ্ধদের মানে বুদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করেন, সংসার ত্যাগ করেছেন, তাদেরকে বলা হয় লামা। ঠিক আছে? বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক, এই 3 পিটকের সমন্বয়ে ত্রিপিটক। কিরকম না? বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক, এই 3 পিটকের সমন্বয়ে ত্রিপিটক। বিনয় পিটক, সূত্র পিটক, বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধম্ম পিটক। ধর্ম না, অভিধম্ম। পালি ভাষায় রেপ বা রটা থাকে না। এই 3টাকে একসাথে কি বলা হয়? এই 3টাকে একসাথে বলা হয় ত্রিপিটক। এই 3টাকে একসাথে বলা হয় ত্রিপিটক। পিটক কথার অর্থ কি? ঝুড়ি। মানে কি? এগুলো জ্ঞানের ঝুড়ির সাথে তুলনা করা হয়, তাই বলা হয় ত্রিপিটক। এই যে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, এই 3টা পিটককে একসাথে বলা হয় অভিধর্ম পিটক। এই 3টা পিটককে বলা হয় ত্রিপিটক। বৌদ্ধ ধর্মে অসত্য গাছকে খুব পবিত্র ধরা হয়। আর কারণ বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ যাই বলো না কেন, উনি অসত্য গাছের নিচে বোধিলাভ করেছিলেন। হিন্দু ধর্মে বট গাছকে পবিত্র ধরা হয়, আবার বট গাছকে মনে করা হয় অসত্য গাছে নারায়ণ বসবাস করেন।
বুদ্ধদেব গৌতম বুদ্ধ বেশিরভাগ ভ্রমণ করে ধর্মমত প্রচার করেন উত্তরপ্রদেশ এবং বিহারে। বৌদ্ধ ধর্ম এমন একটা বিশ্বাস যা ভারতে 2500 বছরেরও বেশি আগে সিদ্ধার্থ দ্বারা প্রচারিত হয়েছিল। কত বছর? না, 2500 বছরেরও আগে, 2500 বছরের ও আগে এই বৌদ্ধ ধর্ম বলো বা বৌদ্ধ ধর্ম একটা বিশ্বাস যেটা 2500 বছর আগে ভগবান গৌতম বুদ্ধ দ্বারা প্রচারিত হয়েছিল। প্রায় 470 মিলিয়ন অনুরাগী অনুসারী সহ পণ্ডিতেরা বৌদ্ধ ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম বলে পরিগণিত করেন বা মনে করেন, ঠিক আছে, বিবেচনা করেন, ঠিক আছে। এর অনুশীলন ঐতিহাসিকভাবে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বাধিক বিশিষ্ট। কোন কোন জায়গাগুলো? ভারত, নেপাল, তিব্বত, চীন, জাপান, ভিয়েতনাম, এই 6টা কান্ট্রি বা 6টা দেশে, ঠিক আছে। বাই।